আরে নকুলদারা নেই বল, নকুলদারা তো আমিও খান, সবাই খাই, ইলেকশন কমিশনার খায়। নকুলদারা কি জন্য খায় সেটাই জানে না, নকুলদারার গুণ জানে না। না দিই নেই, দেবো আজকে, দিয়ে দেবো। নকুলদানা তো সবাই খায়। তিরুপতি মন্দির গেছো? নকুলদানা 1 নম্বর প্রসাদ। বৈষ্ণবদেবী গেছো? নকুলদানা প্রসাদ। আজমেশ্বরী গেছো? নকুলদানা প্রসাদ। পাথর চাপড়ি গেছো? নকুলদানা প্রসাদ। একটু আসল গুণও আছে, তো ভোটের পর বলবো। দাদা, আজকে লোকসভার প্রার্থী যে রামচন্দ্র দোম আজকে বোলপুর থেকে প্রচার শুরু করলেন, কি বলবেন? রামচন্দ্র দোম প্রচার শুরু করলেন, কি লাভ হবে, কি ওর সঙ্গে কি বলবো আমি? ওনার ভালো লেগেছে, রাস্তায় হেঁটে হেঁটে বেড়াবে। আমরা রাস্তা করে আমরা রাস্তা করে দিই, ভালো রাস্তা হেঁটে বেড়াবে, তাছাড়া তার কোনো উপায় নাই। হাঁটতে বোধহয় পারবে না, বয়স হয়ে গেছে। বোলপুর টোটো করে দেবো, বাইরে বলে দেবে কেউ কিছু করে দেবে, জিপ টিপ। আরবারে কত ভোটে হেঁটেছিল মনে আছে? আপনাদের সাংবাদিক এবি আনন্দ মনে আছে? ওকে 3 লক্ষ ভোটে হারিয়েছিলাম। 5 লক্ষ তো হারাবো, তাতেও কিন্তু এদের লজ্জা থাকবে না, আবার দাঁড়াবে। রাজ্যে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে বিভিন্ন জায়গায় তাদের গোষ্ঠী কন্দল দেখা যাচ্ছে। তাদের বিজেপি তো হবেই, চাল নাই ছিল না, তাদের হবে না তো আমার হবে নাকি? ভাতের হাঁড়ি টকবক করে ফুটচার চাল কিনতে ছুটছে দোকানে, তাদের তো এই অবস্থা হবে। লোক নাই, জন নাই। এই যে আজকে যে লোকটা হয়েছিল 3টে ভাগে ভাগ করে